আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নকে অধিকতর সহজ ও নির্ভুল করবার জন্য আমি MS এক্সেলে একটি অত্যাধুনিক মূল্যায়ন ফরম্যাট প্রস্তুত করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফরম্যাটটি আপনার জন্য কেন প্রয়োজন, এই ফরম্যাটটি কিভাবে কাজ করে এবং আপনি এই ফরম্যাটগুলো কিভাবে পাবেন। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আর অবশ্যই যাওয়ার আগে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনি আমার এখানে একটি জিপ ফাইল দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই এটার উপরে রাইট মাউস ক্লিক করলাম। এরপরে দেখুন এক্সট্রাক্ট হেয়ার, আমি এখানে ক্লিক করে এটিকে এক্সট্রাক্ট করে নেব। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন সাথে সাথে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এর উপরে ডাবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করলাম। আপনি এখানে 4টি ক্লাস দেখতে পাচ্ছেন, ক্লাস 6, 7, 8 এবং 9। এই 4টি ক্লাসেরই সকল বিষয়ের ফরম্যাট প্রস্তুত করেছি। যেহেতু 6 প্রথমে রয়েছে, কাজে আমি ক্লাস 6 এই ফরম্যাটটিতে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনি সবগুলো বিষয় দেখতে পাচ্ছেন, বাংলা থেকে শুরু করে এবং ওয়েলবিং পর্যন্ত। পাশাপাশি BI ফরম্যাটও রয়েছে আচরণিক মূল্যায়নের জন্য। আমি বাংলা বিষয়ের এর উপরে ক্লিক করলাম। বাংলা সাবজেক্টটি ওপেন হচ্ছে। আমার বাংলা বিষয়ের ফরম্যাটটি ওপেন হয়ে গেছে। আমি প্রথমেই দেখাবো এই ফরম্যাটটি কিভাবে কাজ করে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে শিটের নামগুলো লেখা থাকে। প্রথমেই রয়েছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, তারপরে হাফ ইয়ারলি অ্যাসেসমেন্ট, তারপরে PI ট্রান্সক্রিপ্ট এবং BI ফরম্যাট। অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে PIগুলো লাগবে সেই PIগুলো নিয়ে আমি একটি শিক্ষণকালীন মূল্যায়ন শিট তৈরি করেছি। আপনি যদি নৈপুণ্য অ্যাপের মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন, তারপরেও আপনার শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড কিন্তু রাখতে হবে। যার জন্য আপনি শিক্ষণকালীন মূল্যায়ন এই শিটটিকে প্রিন্ট করে নিয়ে আপনি এখানে ক্লাসে গিয়ে এটা পূরণ করতে পারেন, অথবা আপনি যদি সরাসরি ক্লাসে গিয়ে ল্যাপটপের মাধ্যমে এটি পূরণ করতে চান, তাহলে খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন। সেজন্য শুধুমাত্র আপনার বাম পাশের প্রথমে শিক্ষার্থীর নামগুলো লিখতে হবে। এখানে আরেকটি সুবিধা হলো, প্রত্যেকটি যে যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু আমি উপর দিয়ে লিখে দিয়েছি। দেখেন, মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এর অধীনে 2টি PI রয়েছে। প্রমিত ভাষা শিখি, এখানে 1টি PI। অর্থ বুঝে বাক্য লিখি, এখানে 3টি PI আছে। এবং চারপাশে লেখার সাথে পরিচিত হয়েও সাহিত্য করে লিখতে শিখি, এখানে 3টি PI রয়েছে। আমি এগুলো স্পষ্ট উল্লেখ করে দিয়েছি। এরপরে আপনি যদি PIগুলো পূরণ করতে চান, পূরণ করার সহজ সিস্টেম যেখানে আপনি যদি এই স্টুডেন্টের প্রথম PIটা চতুর্ভুজ দিতে চান, তাহলে আপনি এর উপরে ক্লিক করবেন। তারপরে স্মল লেটারে লিখবেন আপনি N। দেখুন আমি স্মল লেটারে N লিখছি, চতুর্ভুজ ভরাট হয়ে গেছে। আমি যদি এখানে বৃত্ত দিতে চাই, তাহলে স্মল লেটারে লিখবো আমি L। দেখুন বৃত্ত ভরাট হয়ে গেছে। এরপর যদি আমি এখানে ত্রিভুজ দিতে চাই, তাহলে স্মল লেটারে লিখবো P। তাহলে দেখুন ত্রিভুজ পূরণ হয়ে গেছে। এইভাবে করে আপনি এগুলা পূরণ করতে পারবেন এবং এরপর আপনি প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য আপনি জাস্ট এখানে বাম মাউস ক্লিক করে তারপরে বাম মাউস চেপে ধরে টানবেন, নিচের দিকে ড্রাগ করবেন যত দূর আপনার স্টুডেন্ট আছে। এরপরে জাস্ট ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে আপনি প্রিন্টে ক্লিক করবেন। এরপরে সেটিংসের অধীনে দেখুন এই প্রিন্ট 31 ফিট লেখা থাকে সাধারণত। আপনি এখানে ক্লিক করে প্রিন্ট সিলেকশন এটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি যে এরিয়াটুকু সিলেক্ট করবেন শুধুমাত্র সেই এরিয়াটুকুই প্রিন্ট হবে। এরপরে এটা ল্যান্ডস্কেপে নিলে লেখাগুলো ভালো দেখাবে, এই জন্য ল্যান্ডস্কেপে এখানে ক্লিক করে ল্যান্ডস্কেপ করে দেবেন। এরপরে আপনি যদি লিগ্যাল পেজে প্রিন্ট করতে চান, তাহলে এখানে পেপার সাইজের এখানে ক্লিক করে আপনি লিগ্যাল করে দেবেন। এবং সর্বশেষ যে ঘরটি রয়েছে, এখানে সাধারণত নো স্কেলিং লেখা থাকে। আপনি এখানে ক্লিক করে ফিট অল কলাম অন ওয়ান পেজ আপনি এটাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনি যদি প্রিন্টটা ঠিক থাকে এবং সংযোগ থাকে, প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এই হলো আপনার শিক্ষণকালীন মূল্যায়ন। এরপর আমি চলে যাচ্ছি হাফ ইয়ারলি অ্যাসেসমেন্ট। এখানে দেখুন হাফ ইয়ারলি অ্যাসেসমেন্টের জন্য সরকার কর্তৃক যে PIগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি সেই PIগুলো সবগুলো এখানে নিয়ে এসেছি।
আপনার কাজ হলো শুধুমাত্র বাম পাশে স্টুডেন্টের নামগুলো লিখবেন এবং এখানে পূর্বের নিয়মেই পিআইগুলো ইনপুট দেবেন। চতুর্ভুজের জন্য এন, বৃত্তের জন্য এল, ত্রিভুজের জন্য পি। আমি এভাবে দিয়ে দিচ্ছি, দেখেন। আমি এভাবে পিআইগুলো ইনপুট দিয়ে দিলাম। চতুর্ভুজের জন্য এন, আর বৃত্তের জন্য এল, আর ত্রিভুজের জন্য পি। এখন আমি যাব পিআই ট্রান্সক্রিপ্টে। আমি পিআই ট্রান্সক্রিপ্টে ক্লিক করলাম। দেখেন এখানে 1 নম্বর যে স্টুডেন্ট ছিল মোহাম্মদ আব্দুর রহমান, তার প্রথমে ছিল চতুর্ভুজ, তারপরে বৃত্ত, তারপরে ত্রিভুজ, তারপরে ত্রিভুজ, তারপরে 2টা বৃত্ত, তারপরে 3টা ত্রিভুজ। দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই ট্রান্সক্রিপ্টের মধ্যে তাই রয়েছে, চতুর্ভুজ, তারপরে দেখুন বৃত্ত, তারপরে দেখুন 2টা ত্রিভুজ, তারপরে আছে আবার 2টা বৃত্ত, তারপরে দেখুন 3টা ত্রিভুজ চলে এসছে। কিন্তু আপনি যদি এখানে অন্য স্টুডেন্টের ডাটা দেখতে চান তাহলে জাস্ট আপনি এই যে শিক্ষার্থীর আইডি এর ডান পাশে যে অপশনটি রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এর ডান পাশে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হবে, আপনি এখানে ক্লিক করে শুধুমাত্র রোল নাম্বারটি সিলেক্ট করে দিবেন। আমি 7 নাম্বার রোল সিলেক্ট করেছি। দেখি 7 নাম্বার রোলে কি ডাটা আছে। 7 নাম্বার রোলে কোনো নাম লেখা নাই স্টুডেন্টের এবং কোনো ডাটাও ইনপুট করা নাই, বিধায় কিন্তু 7 নাম্বার রোলের স্টুডেন্টের নামের এখানে শূন্য দেখাচ্ছে এবং সবগুলো এখানে ফাঁকা রয়েছে। তাহলে আমি এখন আবার 1 নম্বর রোলে যাই। আমি 1 লিখলাম, জাস্ট কিবোর্ড থেকে 1 লিখে আমি এন্টার দিলাম। তখন 1 নাম্বার রোলে মোহাম্মদ আব্দুর রহমান চলে আসছে, তার সকল ডাটাগুলো এখানে চলে আসছে। এরপর আপনি এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য যথা নিয়মে আপনি প্রথমে এখানে ক্লিক করবেন, তারপরে বাম মাউস চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করবেন। যে পর্যন্ত আপনি প্রিন্ট করতে চান সেই পর্যন্ত ড্র্যাগ করে ছেড়ে দেবেন। এরপরে জাস্ট ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে প্রিন্টে ক্লিক করার পরে এখানে প্রথমটাতে ক্লিক করে যাহাই সিলেক্ট করা থাক না কেন আপনি প্রিন্ট সিলেকশন এটা ক্লিক করে দিবেন। এটা পোর্ট্রেট ওরিয়েন্টেশনে নেওয়া যাবে, কাজে পোর্ট্রেট থাকলে A4 সাইজ পেপারেই প্রিন্ট হবে এবং একটি পৃষ্ঠাতেই প্রিন্ট হবে। এরপরে শেষেরটাতে ক্লিক করে ফিট শিট অন ওয়ান পেজ অথবা ফিট অল কলাম অন ওয়ান পেজ আপনি এটা সিলেক্ট করে দেবেন। তাহলে দেখুন 1 পৃষ্ঠার মধ্যে পুরো ট্রান্সক্রিপ্টটি চলে এসেছে। তারপর আপনি প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এ হলো আপনার কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখালাম। আমরা এই ফরম্যাটগুলো আরেকটি সবচাইতে বড় সুবিধা হলো যে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের এই ট্রান্সক্রিপ্টগুলো 1 পৃষ্ঠায় রয়েছে। হয়তো 1 থেকে 2টা সাবজেক্ট রয়েছে যেটা 2 পৃষ্ঠা যাবে। তাছাড়া প্রত্যেকটি ট্রান্সক্রিপ্ট A4 সাইজের 1 পৃষ্ঠায় প্রিন্ট হবে। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। আরেকটি সুবিধা হলো যে আপনার এই যে পিআই যে ফরম্যাটগুলো রয়েছে এগুলো অধিকাংশ সাবজেক্টই 1 পৃষ্ঠায় প্রিন্ট হবে। মানে 1 পৃষ্ঠায় সকল পিআইগুলো চলে আসবে। ছাত্র সংখ্যা বেশি হলে পৃষ্ঠা সংখ্যা তখন বেশি হবে, তবে সকল পিআইগুলো 1 পৃষ্ঠায় চলে আসবে। ল্যান্ডস্কেপে হয়তো আপনি নিতে হবে A4 সাইজ অথবা লিগ্যাল সাইজ পেপারে। এটা হলো উল্লেখযোগ্য আরেকটি সুবিধা। এতে করে আপনার খরচ অনেক কমে যাবে। মাউসি থেকে যে ট্রান্সক্রিপ্টের ফরম্যাট দিয়েছে সেটা অবশ্য শুধু হাফ ইয়ারলির জন্যই না, এটা টোটাল পিআইগুলোরই ট্রান্সক্রিপ্টের ফরম্যাট দেওয়া আছে এবং 3-4 পাতা করে আছে। আমারটা আমি হাফ ইয়ারলির জন্য এটা স্পেশাল করে নিয়ে এসেছি এবং এই জন্য এটা 1 পৃষ্ঠার মধ্যে প্রিন্ট করা সম্ভব। ঠিক আছে, এতে করে আপনার ব্যয় অনেক কমে যাবে। এটা হলো উল্লেখযোগ্য একটি সুবিধা। এই সকল বিষয়গুলো মাথায় নিয়েই আমি এই কাজটি করেছি। এখন দ্বিতীয় কথা হলো এই শীটটি আপনার জন্য কেন প্রয়োজন। প্রথমে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আসি। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আমাদের রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। আপনার প্রতিষ্ঠানের যদি সকল আইডি পাসওয়ার্ড এবং সকল শিক্ষকের আইডি পাসওয়ার্ড সব কিছু ঠিক থাকে এবং আপনি যদি 100% নৈপুণ্য অ্যাপের মাধ্যমে রেজাল্ট ক্রিয়েট করতে পারেন, তারপরেও আপনার এই শীটটি প্রয়োজন। কেন প্রয়োজন? নৈপুণ্য অ্যাপের মাধ্যমে যখন আপনি ইনপুট দেবেন সেটার হার্ড কপি অবশ্যই আপনাকে বছর ধরে অফিসে সংরক্ষণ করতে হবে। আর বছর ধরে হার্ড কপি অফিসে সংরক্ষণ করবার জন্য আমার এই সিস্টেমের চাইতে অতিরিক্ত উত্তম সিস্টেম আর নাই আমি মনে করি। কারণ এখানে অল্প খরচে আপনি সকল কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, 1 পৃষ্ঠায় ট্রান্সক্রিপ্ট চলে আসবে, 1 পৃষ্ঠাতেই মোটামুটি এই উপাত্তগুলো চলে আসবে। এটা হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে মনে করেন আপনার নৈপুণ্য অ্যাপের আইডি পাসওয়ার্ড সব ঠিক আছে, বাট 1 জন অথবা 2 জন শিক্ষকের আপনার আইডি পাসওয়ার্ড নাই অথবা শিক্ষকই নেই আপনার স্কুলে। 1-2টা সাবজেক্ট আপনার পক্ষে নৈপুণ্য অ্যাপে রেজাল্ট প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তো
তো সেই এক দুইটা সাবজেক্টের কি আপনি রেজাল্ট করবেন না? অবশ্যই করবেন, এবং সেটা আপনাকে তখন ম্যানুয়ালি করতে হবে। আর ম্যানুয়ালি করতে হলে আমার এই শিটটি অবশ্যই আপনার প্রয়োজন। তৃতীয় কারণ হলো যে আপনার স্কুলটি হয়তো বা নন এমপিও অথবা ইন নাম্বারবিহীন, অথবা আপনি নৈপুণ্যের আইডি এবং পিন এখনও পান নাই। তাহলে রেজাল্ট তো আপনাকে করতে হবে, আর রেজাল্ট করার জন্য তখন অবশ্যই আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আর ম্যানুয়ালি করবার জন্য আমার এই শিটটি আপনার প্রয়োজন। ঠিক আছে? অথবা এমনটাও বিষয়টা অনেক ক্ষেত্রে আমি পেয়েছি যে নৈপুণ্য অ্যাপের আইডি পাসওয়ার্ড আছে, বাট কারিগরির সমস্যার কারণে অথবা বিভিন্ন ত্রুটির কারণে অথবা নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আপনি নৈপুণ্য অ্যাপে রেজাল্ট করতে পারছেন না। তখন শিডিউল টাইমের মধ্যে পরীক্ষার রেজাল্ট দিতে হলে আপনাকে ম্যানুয়ালি রেজাল্ট করতে হবে। আর ম্যানুয়ালি রেজাল্ট করবার জন্য আমার শিটটি আপনার প্রয়োজন। যাই হোক, সবই বুঝলেন। এখন এই শিটটি আপনি কিভাবে পাবেন? আপনি যদি এই শিটটি আমার নিকট থেকে নিতে চান, তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টে আমি একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে কিছু শর্ত রয়েছে, সেই শর্তটা পূরণ সাপেক্ষে লিঙ্ক সাবমিট দেবেন। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার মেইলে এই ফরম্যাটগুলো চলে যাবে। অথবা আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে SMS দিলে, হোয়াটসঅ্যাপে যদি SMS দেন, তাহলে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে হোয়াটসঅ্যাপে আপনার রিপ্লাই দেওয়া হবে, এবং আপনি সেখান থেকেও আপনার যাবতীয় ডিটেলস আপনি জানতে পারবেন। আমার কাছ থেকে ফরম্যাটগুলো আপনি নিতে পারবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।